দেখব অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র বা সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ার্স সুইমিং রুল। অ্যাম্পিয়ার সুইমিং রুলে অ্যাম্পিয়ার কি বলেছেন? তিনি বলেছেন যে যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে মনে করো একজন ব্যক্তি সাঁতার কেটে যাচ্ছে এবং ব্যক্তির যে মুখটা সেটা থাকবে চুম্বক শলাকার দিকে। তাহলে ব্যক্তির যে বাঁ হাতের দিকে চুম্বক শলাকার উত্তর মেরু ঘুরবে আর ব্যক্তির ডান হাতের দিকে আমাদের চুম্বক শলাকার দক্ষিণ মেরু ঘুরবে। এদিকটা বাঁ হাত, এদিকটা ডান হাতের দিকে আমাদের চুম্বক শলাকার দক্ষিণ মেরু ঘুরবে আর বাঁ হাতের দিকে চুম্বক শলাকার উত্তর মেরু ঘুরবে। এটা অ্যাম্পিয়ারের সুইমিং সূত্র বা অ্যাম্পিয়ার সুইমিং রুল। আবার বলছি সূত্রটা, কোনো একজন ব্যক্তি তড়িৎ প্রবাহের অভিমুখে এমনভাবে সাঁতার কেটে যাচ্ছে যে তার মুখটা চুম্বক শলাকার দিকে থাকে, তাহলে ব্যক্তির বাঁ হাতের দিকে চুম্বক শলাকার উত্তর মেরু এবং ডান হাতের দিকে চুম্বক শলাকার দক্ষিণ মেরু বিক্ষিপ্ত হবে। এবার যদি একটা তারের মধ্যে দিয়ে বা প্রবাহীর মধ্যে দিয়ে সমপ্রবাহ হয় তাহলে চুম্বক ক্ষেত্রের যে সৃষ্টি হয় সেখানে চুম্বক বলরেখা সৃষ্টি হবে। তা চুম্বক বলরেখাগুলো কীরকম হবে? এখানে চুম্বক বলরেখা হচ্ছে এইরকমভাবে থাকবে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিরেকশন, এইভাবে এটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, এইভাবে বলরেখাগুলো সৃষ্টি হবে। এবার আমরা এই তড়িৎ প্রবাহের অভিমুখের সাথে বলরেখাগুলো কিভাবে সৃষ্টি হবে সেটাকে আমরা গ্র্যাপস রুল বা আমরা ডান হাতের মুষ্টিবদ্ধ রুলের সাহায্যে আমরা সেটাকে বুঝতে পারি। কিভাবে বুঝবো? আমি একটা তারকে বা তড়িৎ প্রবাহ তারকে আমি ডান হাত দিয়ে এরকম করে ধরলাম, ধরার ফলে আমার বৃদ্ধাঙ্গুলটা যেদিকে থাকবে সেই দিকটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। তখন আমার যে বাকি আঙুলগুলো যেইভাবে ঘুরছে সেটা হবে চুম্বক বলরেখার অভিমুখ। এই যে চুম্বক বলরেখা হলো এইভাবে ঘুরছে, আমার আঙুলগুলো বাকি আঙুলগুলো এইভাবে ঘুরছে, তাহলে এটা হচ্ছে আমাদের সৃষ্ট হওয়া যে চুম্বক বলরেখা, সেই চুম্বক বলরেখাগুলোর অভিমুখ। এবার এই যে তড়িৎ আমার চুম্বকত্ব, এই তড়িৎ চুম্বকত্ব থেকে আমরা ছোটবেলায় পড়েছো যে আমরা কি তৈরি করতে পারি? সলিনয়েড, অর্থাৎ কৃত্রিম তড়িৎ চুম্বক তৈরি করতে পারি। তো আমরা এরপর যেটা দেখব যে সলিনয়েডের ক্ষেত্রে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে এবং তার বলরেখাগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে। দেখো সলিনয়েড কি করে তৈরি করতে হয়। তোমরা অনেকেই এটা বাড়িতে তৈরি করেছো। সলিনয়েড তৈরি করার জন্য প্রথমে আমরা একটা কাঁচা লোহার দণ্ড নেব, তার উপরে অন্তরিত তামার তার জড়াবো। অন্তরিত তামার তার মানে যে তামার তারগুলো দোকানে কিনতে পাওয়া যায়, যার উপর একটা প্লাস্টিকের কোটিং দেওয়া থাকে, সেটা হচ্ছে অন্তরিত তামার তার। সে অন্তরিত তামার তারগুলো এমনভাবে জড়ালাম, জড়ানোর পর তারপরে এখানে একটা ব্যাটারি বা আমরা ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষ নেব, নিয়ে তার সাথে যুক্ত করব। তারের একটা প্রান্ত ব্যাটারি পজিটিভের সাথে আর একটা প্রান্ত ব্যাটারি নেগেটিভের সাথে যুক্ত করব। যখনই এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে থাকবে তখন এই যে কাঁচা লোহার দণ্ডটা সেটা অস্থায়ীভাবে একটা চুম্বকে পরিণত হবে। এটাকে বলা হয় তড়িৎ চুম্বক বা সলিনয়েড। আবার যখন আমি তড়িৎ প্রবাহ বন্ধ করে দেব তখন আস্তে আস্তে এর যে কাঁচা লোহার দণ্ডটার চুম্বকত্ব চলে যাবে। এবার এই সলিনয়েডের ক্ষেত্রে আমরা তার যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তার দিক কি করে বের করব। এটা খুব গুরুত্বপূর্ণ। যেদিকে ঘড়ির কাঁটার দিকে যেখানে তড়িৎ প্রবাহ হচ্ছে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে সেই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, সেটা হচ্ছে দক্ষিণ মেরু সৃষ্টি হবে। আর উল্টো দিকে যেখানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে উত্তর মেরু সৃষ্টি হবে। যেরকম আমার যে চিত্রটা আছে সেখানটায় আমি দেখতে পাচ্ছি যে কারেন্টটা বা তড়িৎ প্রবাহটা এইভাবে যাচ্ছে, তাই এদিকটা সাউথ পোল আর উল্টো দিকে তাহলে নর্থ পোল সৃষ্টি হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে পাস করবে? ম্যাগনেটিক ফিল্ডটা যাবে সলিনয়েডের মধ্যে দিয়ে। আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক বলরেখা সবসময় দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে যায়।
তার ফলে ম্যাগনেটিক ফিল্ডটা এখান থেকে গিয়ে এদিক দিয়ে বেরোবে, অর্থাৎ সাউথ পোল থেকে ঢুকে নর্থ পোলে বেরোবে। এই তড়িৎচুম্বকত্ব দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। তার মধ্যে সব থেকে বড় জিনিসটা যেটা হচ্ছে আমরা ডিসি মোটর তৈরি করতে পারি। এই ডিসি মোটর যে তৈরি করা যায় তার যে কনসেপ্ট বা ধারণাটা প্রথম দিয়েছিলেন বার্লো। তার বার্লো চক্র একটা ছোট মডেল, সেই মডেলের মাধ্যমে তিনি দিয়েছিলেন যে আমরা তড়িৎ শক্তিকে আমরা মেকানিক্যাল এনার্জি বা আমরা যান্ত্রিক শক্তিতে পরিণত করতে পারি। এবং এই ধারণা থেকেই প্রথম আমাদের মোটরে কনসেপ্টটা আসে বা ধারণা আসে, অর্থাৎ আমরা তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করব। তোমরা জানো যে মোটরের সাহায্যে আমরা গরমকালে ফ্যান ঘোরাই, বিভিন্ন রকম গাড়ি চলে, আরও বিভিন্ন রকম বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে যে চাকা ঘোরানোগুলো সেগুলো বৈদ্যুতিক মোটরের সাহায্যে হয়। এটা প্রথম আসে বার্লো হুইলের কনসেপ্ট থেকে, অর্থাৎ এই তড়িৎ চুম্বকত্বের ব্যবহার থেকে। সেটা আমরা পরে এক্ষুনি জানবো যে বার্লো হুইল কিভাবে কাজ করে বা বার্লো চক্র কিভাবে কাজ করে। বার্লো চক্র বা বার্লোর হুইল কিভাবে কাজ করে। বার্লো একটা ছোট যন্ত্র তৈরি করেছিলেন। সেই যন্ত্রের এটা হচ্ছে একটা তামার তৈরি চক্র, যার অসংখ্য দাঁত আছে। এবার এই চক্রের যে অক্ষকে কেন্দ্র করে ঘুরতে পারে বা যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে পারে সেটাকে একটা ইউ আকৃতির তামার দণ্ড, এটা কিন্তু একটা তামার দণ্ড, ইউ আকৃতির তামার দণ্ডের মধ্যে তিনি যুক্ত করেছিলেন। এই তামার দণ্ডটাকে তিনি একটা কাঠের পাটাতনের ওপরে রেখেছিলেন। এবার এই যে চক্রগুলোর যে দাঁতগুলো, ঠিক দাঁতগুলোর নিচে একটা পারদের বাটি রেখেছিলেন। এই যে পারদের বাটি, চক্রগুলো যখন ঘুরবে তখন এমনভাবে ঘুরবে যেন প্রত্যেকটা দাঁত সেই পারদকে স্পর্শ করে ঘোরে। এবার এই পারদের বাটি থেকে একটা তামার পরিবাহী তার গিয়ে একটা স্ক্রুর সাথে যুক্ত হচ্ছে, আর দণ্ডের সাথে আরেকটা তার বেরিয়ে ব্যাটারি বা তড়িৎ কোষের ধনাত্মক মেরুর সাথে যুক্ত হচ্ছে, আর স্ক্রুর সাথে আরেকটা তার বেরিয়ে সেটা ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত হচ্ছে। এই সমগ্র ব্যবস্থাটার মধ্যে একটা অশ্বক্ষুরাকৃতির শক্তিশালী তড়িৎ চুম্বককে রাখা আছে। যে কালো রঙের এটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির শক্তিশালী তড়িৎ চুম্বক। এটাকে কাঠের পাটাতনের উপর এমনভাবে রাখা হলো যেন এটা এই যে পারদের বাটিটা এবং দাঁতগুলোর পাশে দাঁতগুলোকে ঘিরে থাকতে পারে। অর্থাৎ অশ্বক্ষুরাকৃতির যে চুম্বকটা আছে ইউ আকৃতির, সেই ইউ আকৃতির চুম্বকের ঠিক মাঝখানে থাকবে এই পারদের বাটিটা এবং দাঁতগুলো, এবং অশ্বক্ষুরাকৃতির চুম্বকটাকে কাঠের পাটাতনের উপর রাখা হলো। এবার যেই মাত্র এখানে আমি সুইচ অন করে তড়িৎ প্রবাহ চালু করলাম, সাথে সাথে এই যে চক্রটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলো, তড়িৎ প্রবাহিত হয়ে তামার তৈরি চক্রের মধ্যে দিয়ে গিয়ে পারদের মধ্যে দিয়ে গিয়ে আবার ব্যাটারিতে ফিরে এলো। তড়িৎ প্রবাহের সাথে সাথে চক্রটা ঘুরতে থাকবে। এইখানে দেখতে পাচ্ছ যে আমাদের অশ্বক্ষুরাকৃতি যে চুম্বকের এন বা নর্থ পোলটা আমার দিকে আর উল্টো দিকে হচ্ছে সাউথ পোলটা, আর তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে চক্রের মধ্যে দিয়ে ওপর থেকে নিচের দিকে। তার ফলে চক্রটা এক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। এবার যদি তড়িৎ প্রবাহের অভিমুখে আমরা পাল্টে দিই, অর্থাৎ ব্যাটারি অভিমুখগুলি পাল্টে দিই, তাহলে দেখা যাবে যে চক্রের ঘূর্ণনের অভিমুখও উল্টো হয়ে গেছে। মানে তখন যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নিচের থেকে ওপর দিকে হয় তাহলে চক্রের ঘূর্ণনের অভিমুখও ঘড়ির কাঁটার দিকে হয়ে যাবে। এবার এই বার্লোর চক্রের ঘূর্ণনের গতি আমি কি কি উপায়ে বৃদ্ধি করতে পারি। প্রথমত হচ্ছে তড়িৎ প্রবাহের যে মান সেটা বাড়িয়ে, যত আমি বেশি তড়িৎ কোষ সেখানে যুক্ত করব তত বেশি কারেন্ট পাবো, তত ঘূর্ণনের গতি বাড়বে। দ্বিতীয় হচ্ছে দাঁত সংখ্যা বাড়িয়ে, দাঁত সংখ্যা যত বাড়াবো ঘূর্ণন তত বাড়বে। তৃতীয় হচ্ছে এই যে ম্যাগনেটিক ফিল্ড বা অশ্বক্ষুরাকৃতি যে চুম্বকটা নিলাম সেটা যত শক্তিশালী করব ঘূর্ণনের গতিও তত বাড়বে। এখন এই বার্লো চক্র
কোন নীতি নিয়ম অনুসারে চলে? সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারে চলে। ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম কি বলছে? যে আমরা যদি বাঁ হাতের এই তিনটে আঙুলকে, প্রথম তিনটে আঙুলকে পরস্পরের সাথে লম্বভাবে আমরা প্রসারিত করি, তাহলে আমাদের এইভাবে যদি প্রসারিত করি আমাদের ছবি অনুযায়ী, তাহলে আমাদের যে ইন্ডেক্স বা আমাদের প্রথম যে আমাদের ফিঙ্গারটা থাকছে সেটা হচ্ছে কি ডিনোট করবে? আমাদের ম্যাগনেটিক ফিল্ডকে ডিনোট করবে। আমাদের যে মাঝে যে আঙুলটা থাকছে সেটা আমাদের কারেন্ট বা আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখে আমাদের চিহ্নিত করবে। তাহলে বৃদ্ধাঙ্গুল যেটা, সেটা আমাদের যে আমাদের কোন দিকে ঘূর্ণন হবে সেটা চিহ্নিত করবে। যেরকম আমরা, তুমি এখানে দেখো আমার যে আঙুলটা এভাবে যদি দিই আমরা, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে থাকছে? আমাদের এন টু এস, মানে আমি যদি এটাকে আমরা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হিসাবে ধরি, তাহলে এটা ভেতর দিকে থাকছে আমাদের বোর্ডের, আর তড়িৎ প্রবাহের অভিমুখ ওপর থেকে নিচে হচ্ছে। তাহলে বৃদ্ধাঙ্গুল কিভাবে ঘুরবে? এরকম ভাবে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে। সুতরাং আমরা ঘড়ির কাঁটার বিপরীতে আমাদের চক্রের ঘূর্ণন হচ্ছে। এটা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে আমরা মোটরের নিয়মও বলা হয়, কারণ এক্ষেত্রে মোটরের ঘূর্ণনটাও এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী আমাদের কাজ করে। তা বার্লোর যে চক্র, সেখানে কি হচ্ছে? সেখানে বার্লোর চক্র বা আমাদের ইলেকট্রিক মোটরে আমাদের তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। সমস্ত নিয়মটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা এলে তোমরা কি লিখবে? লিখবে যে আমাদের বৃদ্ধাঙ্গুল, তর্জনী এবং মধ্যমা, এই তিনটেকে, বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল, তর্জনী এবং মধ্যমা, এই তিনটেকে এমনভাবে প্রসারিত করব যাতে তারা পরস্পরের সাথে সমকোণে থাকে। তাহলে আমাদের তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখ যদি চিহ্নিত করা যায়, তাহলে বৃদ্ধাঙ্গুল আমাদের যে তড়িৎ প্রবাহ তার উপর যে প্রযুক্ত বল তার অভিমুখকে চিহ্নিত করবে। অর্থাৎ আমাদের যে তড়িৎ পরিবাহীর ওপর যে বলটা প্রযুক্ত হবে সেটা কোন দিকে প্রযুক্ত হবে সেটা বৃদ্ধাঙ্গুল চিহ্নিত করবে। এটা হলো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এবার আমরা জানব যে বৈদ্যুতিক মোটর বা ডিসি মোটর কিভাবে কাজ করে। এবার আমরা দেখব বৈদ্যুতিক মোটর কিভাবে কাজ করে। বৈদ্যুতিক মোটরের এটা হচ্ছে আমাদের নীল রঙের যেটা দেখতে পাচ্ছ, সেটা অশ্বক্ষুরাকৃতি একটা চুম্বক, খুব শক্তিশালী চুম্বক। এর মাঝখানে থাকে আর্মেচার, এ বি সি ডি, এটা হচ্ছে আর্মেচার, অর্থাৎ আমার লোহার তৈরি, কাঁচা লোহার তৈরি একটা আমাদের দণ্ড এ বি সি ডি। এই দণ্ড দুটো কিন্তু একটা, এই যে এ আর ডি প্রান্ত কখনোই পরস্পরের সাথে যুক্ত থাকবে না। এই প্রান্ত দুটো গিয়ে দুটো রিং R1 R2 তে যুক্ত হয়ে যাবে। R1 R2 হচ্ছে দুটো অর্ধবৃত্তাকার রিং। এই দুটো রিং এমনভাবে থাকবে যখন কখনোই দুটো রিং R1 R2 দুটো রিং পরস্পরকে স্পর্শ করবে না। এবার এই রিং দুটো B1 B2 দুটো কার্বন ব্রাশের সাথে যুক্ত থাকবে। এই কার্বন ব্রাশ দুটোর সাথে আমাদের পরিবাহী তার যুক্ত থাকবে, যে পরিবাহী তার দুটো অপর প্রান্ত একটা ব্যাটারির সাথে বা ডিসি উৎসের সাথে যুক্ত থাকবে। এবার যখন এখানে ব্যাটারি দিয়ে আমরা বা তড়িৎ কোষ দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাবো, তখন এই ব্রাশের মধ্যে দিয়ে কার্বন ব্রাশ বা কার্বনের গুঁড়োর তৈরি যে ব্রাশ, সেই ব্রাশের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ যাবে, গিয়ে আর্মেচারের মধ্যে দিয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে গিয়ে তারটা তড়িৎ প্রবাহ গিয়ে B1 থেকে হয়ে এ থেকে বিতে এসে, সিতে এসে, ডিতে এসে, আবার বিতে এসে আমাদের তড়িৎ কোষে মিলিত হচ্ছে। এখন যেহেতু এটা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, তার ফলে এই যে আর্মেচারের ওপর একটা টর্ক বা বলের ভ্রামক কাজ করবে, ফলে এই যে আর্মেচারটা সেটা ঘুরতে শুরু করবে। এখন এই আর্মেচারের সাথে যদি আমরা কোনো চাকা যুক্ত করি বা তাহলে সেই চাকাটা ঘুরবে, অর্থাৎ আমরা এখানে তড়িৎ শক্তি থেকে আমরা যান্ত্রিক শক্তি পাবো। এইভাবে একটা ডিসি মোটর বা বৈদ্যুতিক মোটর তৈরি করা হয়।
এখন বৈদ্যুতিক মোটরের এই যে ঘূর্ণন আমি কিভাবে বাড়াতে পারি, কারণ যত বৈদ্যুতিক মোটর জোরে ঘুরবে, আমরা যদি ফ্যান হয় ফ্যানে বেশি হাওয়া পাবো, গাড়ির চাকার সাথে যদি লাগাই চাকা আরও দ্রুত, গাড়িটা আরও দ্রুততার সাথে যাবে। তো বৈদ্যুতিক মোটরের আমরা ঘূর্ণন বাড়াতে পারি কিভাবে? এক হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে, অর্থাৎ যত বেশি ব্যাটারি দেব, যত শক্তিশালী ব্যাটারি দেব, আমরা তড়িৎ কোষ যুক্ত করব, তত বেশি আমাদের ঘূর্ণন বাড়বে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করে। তার সাথে কি করতে পারি? আর্মেচারে যে পাক সংখ্যা, সে আর্মেচারে পাক সংখ্যা বৃদ্ধি করে। আর তারপর হচ্ছে এই যে অশ্বক্ষরাকৃতি চুম্বকটা নিলাম, সে অশ্বক্ষরাকৃতি চুম্বকটাকে যত বেশি শক্তিশালী করব, তত বেশি আমাদের বৈদ্যুতিক মোটরে ঘূর্ণন বাড়বে। আজকে এত পর্যন্তই। তোমরা দেখো, যদি বইটা পড়ো ভালো করে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অতি অবশ্যই জিজ্ঞাসা করো।